বন্ধুরা নমস্কার। জমজমাট পরিবেশ, সারা দেশে গণনা চলছে এবং গণনা চমৎকার রেজাল্ট আসছে, অবাক করে দেওয়ার মতন রেজাল্ট আসছে। অনেকে অবাক হয়ে যাচ্ছেন এবং সারা দেশের হিসাব নিকাশ, বিশেষ করে এক্সিট পোল, যে এক্সিট পোল নিয়ে একটা ভিডিও আমি করেছিলাম, পরে কেউ কেউ তার সঙ্গে তার বিরোধিতা করেছিলেন বলা যায়। আজকে দেখা যাচ্ছে এক্সিট পোল ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। শুধু তা না, আমি আমার অনেকগুলো ভিডিওতে যারা নিয়মিতভাবে দেখেন তারা সবাই জানেন, অনেকগুলো ভিডিওতে স্পষ্টভাবে আমি বলেছি, বারবার বলেছি, দায়িত্ব সহকারে বলেছি এবং বলেছি, এটা আমি স্বীকার করব গণনার পরেও এখনো পর্যন্ত আমি বলেছিলাম যে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। বারবার বলেছিলাম, গতকালকে রাত্রিবেলার ভিডিওতেও বলেছিলাম, গতকালকে দিনের বেলার ভিডিওতেও বলেছিলাম যে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তারপরেও যদি পায় তাহলে আমি স্বীকার করব যে আমি ভুল ছিলাম। আজকে এখনো পর্যন্ত বিজেপির, এখন কয়টা বাজে, আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন 1:04 বাজে, অনেকগুলো রাউন্ড কিন্তু গণনা হয়ে গেছে। এখনো পর্যন্ত বিজেপি মোটামুটি 240-এর মতো না অবস্থাতে আছে। একটু কখনো 42 হয়, কখনো 40 হয়, কখনো 43 হয়, কখনো আবার 41 হয়, এরকম একটা অবস্থাতে আছে। বাড়লেই বা কতটুকু বাড়বে, যদি তারপরেও বাড়ে আমি তারপরে এসে আপনাদের সামনে আমি ভিডিওতে স্বীকার করব যে আমি ভুল ছিলাম। কিন্তু এখনো পর্যন্ত এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, এই একটার পরে পর্যন্ত বোঝা যাচ্ছে যে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। সেই ক্ষেত্রে এনডিএকে এখনো পর্যন্ত 290, এই মুহূর্তেও 290-এর বেশি, 92-93 এরকম, সামান্য কম বেশি দেখাচ্ছে এনডিএকে। সেই অর্থে অনেকে হয়তো ভাবতে পারেন যে এনডিএ গভর্নমেন্ট করছে। হ্যাঁ, ডেফিনেটলি এইরকম যদি সংখ্যা হয় তাহলে এনডিএ গভর্নমেন্ট নিঃসন্দেহ করার কথা। কিন্তু তারপরেও আমি কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিয়েছি, আমি বলেছি এবার কেন্দ্রে দুর্বল এবং স্বল্পমেয়াদী সরকার হবে। কেন বলেছি? প্রথমত হলো, যদি কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে 100% শিওর সেই দলটা দুর্বল সরকার গঠন করবে। কারণ তাকে তখন ছোট ছোট দলগুলোর ওপরে নির্ভর থাকতে হবে। আর ছোট ছোট দলগুলোর ওপর নির্ভর থাকতে হলে কি হয়, সেটা অটল বিহারের সরকারের আমরা দেখেছি, অটল বিহারী বাজপেয়ীজির সরকারকে আমরা দেখেছি দুবার সরকার পতন করেছে। এরপরে আমরা দেখেছি দেবেগৌড়ার সরকার, আমরা দেখেছি আইকে গুজরালের সরকার। সরকার যদি সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে সরকারকে পড়ে যেতে দেখেছি। আমরা বিশ্বনাথ প্রতাপ সিংয়ের সরকারকে আমরা দেখেছি, আমরা মোরারজি দেশাইয়ের সরকারকে দেখেছি, আমরা দেখেছি চন্দ্রশেখরের সরকারকে পড়ে যেতে, মাঝপথে পড়ে যেতে। তো সুতরাং যদি জোট নির্ভর হয়ে, অন্য দলগুলোর ওপর নির্ভর হয়ে যদি সরকার গঠন করতে হয় নরেন্দ্র মোদীজিকে এবং বিজেপিকে, তাহলে সেই সরকার নিঃসন্দেহে দুর্বল সরকার হবে। নিঃসন্দেহে সেই সরকার স্বল্পমেয়াদী সরকার হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম থাকবে। কারণ নীতিশ কুমার কখন উল্টে যায়, কখন ধর্মনিরপেক্ষতা বা কোনো না কোনো একটি আপনার অজুহাত তুলে সে সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়, বা টিডিপি, যে টিডিপি এর আগেও বারবার এনডিএ বা এনডিএ বিরোধী এরকম বারবার স্ট্যান্ড পাল্টেছিল, সেই টিডিপি যে কখন বিজেপি থেকে দূরে চলে যাবে তার কোনো গ্যারান্টি নাই। এবং আমি এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম উল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে মহারাষ্ট্রের একনাথ শিন্দে এবং অজিত পাওয়ার এদেরও পর্যন্ত। ফলে অন্য দলের উপরে নির্ভরশীল হয়ে সরকার গঠন করলে সেই সরকার 5 বছর টিকতে পারবে কিনা, বা 1 বছর 2 বছর টিকতে পারবে কিনা, সেটা নিয়েও বিরাট সন্দেহ থাকবে। এইরকম একটা অবস্থাতে আজকে ভোট গণনা এখনো পর্যন্ত এই দিশাতেই যাচ্ছে। শুধু তা না, ভোট গণনা শেষ হলে পরে তারপরেও যদি দেখা যায় যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না, বিজেপিকে অন্য দলের উপরে নির্ভরশীল থাকছে, তাহলে সেই অর্থে সরকার গঠন করার আগে নীতিশ কুমারের ভূমিকা কি হবে, তারপরে টিডিপির ভূমিকা কি হবে, সেগুলো এখনো পর্যন্ত অনেকগুলো জিনিস অস্পষ্ট রয়েছে। এখন দেখেন, আমি বলেছিলাম আপনাদেরকে যে বিজেপির কোথায় কোথায় আসন কমবে বলে আমার ধারণা। আমি রাজস্থানে আসন কমবে বলেছিলাম, রাজস্থানে আসন কমছে। আমি হরিয়ানাতে আসন কমবে বলেছিলাম, হরিয়ানাতে কমছে। আমি বলেছিলাম পাঞ্জাবে কমবে, পাঞ্জাবে কমেছে। আমার যেটা আমি অস্পষ্ট ছিলাম পশ্চিমবঙ্গ নিয়ে, পশ্চিমবঙ্গে এখানে স্পষ্ট দিশা দেখাচ্ছে বিজেপির আসন কমছে, তৃণমূলের আসন
সংখ্যা বাড়ছে। এবং এর ক্রেডিট আমি দেবো আমার যে সমস্ত বন্ধুরা পশ্চিমবঙ্গ থেকে কমেন্ট করে তারা দৃঢ়তার সঙ্গে বলেছিলেন যে তৃণমূলের আসন কমবে, বিজেপির আসন কমবে, তাদের কথা ঠিক হয়েছে। সেক্ষেত্রে আমি এই পক্ষেও বলিনি, ওই পক্ষেও বলিনি। মহারাষ্ট্রে আসন কমবে বলেছিলাম, মহারাষ্ট্রে আসন কমেছে। উত্তরপ্রদেশে আসন কমবে বলেছিলাম, উত্তরপ্রদেশে কমেছে। তারপরে আপনার কর্ণাটকে কমবে বলেছিলাম, কর্ণাটকে কমেছে। তারপরে ঝাড়খণ্ডে কমবে বলেছিলাম, ঝাড়খণ্ডে কমেছে। এই রকম দিল্লিতে কমবে বলেছিলাম, দিল্লিতে এখনো পর্যন্ত কমেছে, এই কথা বলা যাবে না, এখনো পর্যন্ত শিওর না। তবে একটা দুইটা কমলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না এখনো পর্যন্ত। হিমাচল প্রদেশে কমবে বলেছিলাম, হিমাচল প্রদেশে এখনো পর্যন্ত এটা স্পষ্ট না। ছত্তিশগড়ে কমবে বলেছিলাম, সেখানে এখনো পর্যন্ত একটু অস্পষ্টতা রয়েছে। তো কিছু কিছু জায়গার অস্পষ্টতা রয়েছে, কিন্তু অনেকগুলো জায়গাতে আমার ধারণা, যেটা আমি সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গার রাজনৈতিক নেতাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি, তারপর সমাজকর্মীদের সঙ্গে কথা বলেছি, তারপর প্রচুর সাংবাদিক যারা সর্বভারতীয় স্তরের বড় বড় পজিশনে বড় বড় মিডিয়াগুলোতে কাজ করেছেন এবং করছেন এবং সারা দেশ ঘুরছেন তারা, এবং গবেষণা করেন, এক্সপার্ট হিসেবে তারা পরিচিত, তাদের সঙ্গে কথা বলেছি। এরকম আরও অনেকের সঙ্গে কথা বলে তারপরে যে ধারণা করেছি সেই ধারণা, তাছাড়া নিজের সংবাদ দেখি নিয়মিতভাবে খুঁটিনাটি বিশ্লেষণ করার চেষ্টা করেছি, সব কিছুর পরে যে ধারণা করেছি সেই ধারণার কথা আপনাদেরকে সামনে রেখেছিলাম। তার কারণে এই ধারণা দেখেন অনেকটাই মিলে গেছে। কারণ উত্তরপ্রদেশে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি, রাহুল গান্ধী এবং অখিলেশ যাদবের যে সভাগুলোতে ব্যাপক জনসমাগম হয়েছিল, ব্যাপক উন্মাদনা হয়েছিল, এটা মানে এখন সংখ্যাতে আপনার সিটের সংখ্যাতে কিন্তু তার প্রমাণ মিলছে এগুলি। তো মহারাষ্ট্রেও যে একটা সরকার বিরোধী একটা উন্মাদনা ছিল সেটাও বলেছি, সেটাও মিলছে। এটা হরিয়ানাতেও বলেছি, এটা আপনার রাজস্থানেও বলেছি, সেটাও বলেছি, সেটাও মিলেছে। ফলে অধিকাংশ জায়গাতে সেটা মিলে গেছে। তো তার ফলে আজকে ইন্ডিয়া জোট একটা শক্তিশালী অবস্থাতে, যদি এনডিএ জোট ক্ষমতা দখল করে এবং যদি সরকার বানায়ও, তাহলে তার নাকের কাছে না, তার মানে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে ইন্ডিয়া জোট। এবং ইন্ডিয়া জোট যে কোনো সময় 5 বছরের মধ্যে সরকার বানানোর মতন অবস্থাতে চলে যেতে পারে, কারণ এনডিএ জোটে যে কোনো সময় বিভাজন ঘটতে পারে। এগুলি আপনারা হয়তো এই মুহূর্তে হয়তো অবিশ্বাস্য লাগতে পারে, কারো কারোর কাছে অবাক করে দেওয়ার মতন মনে হতে পারে, কিন্তু তার মানে সঙ্গে মিলিয়ে নেবেন আপনারা। যদি সরকার গঠন হয় তারপরে দেখবেন প্রত্যেকটা দিন আশঙ্কায় আপনাদেরকে থাকতে হবে, প্রত্যেকটা দিন মানে এগুলি নিয়ে চর্চা হবে, আলোচনা হবে, বিভিন্ন মিডিয়াতে দেখবেন যে সরকার পড়ে যাবে কিনা। আর দুর্বল সরকার ডেফিনেটলি হবে, কারণ এই সরকার কোনো বড় সিদ্ধান্ত নিতে পারবে না। এতদিন ধরে 10 বছর ধরে যেরকমভাবে একের পর এক বড় বড় সিদ্ধান্ত নিতে পেরেছে এবং একার ক্ষমতা নিতে পেরেছে, কাউকে পাত্তা না দিয়ে নিতে পেরেছে, সেটা এবার করতে পারবে না। আর এটাও বলে রাখি আপনাদেরকে, যেখানে যেখানে বিজেপির সরকার রয়েছে সেখানে সেখানে সরকার বিরোধী দলগুলো আগামী 5 বছর রাস্তায় থাকবে, ময়দানে থাকবে, তাদের কর্মীদের মনোবল আজকে বেড়ে যাবে এবং তারা সেখানে সেখানে স্থানীয় রাজ্য সরকারকে ব্যতিব্যস্ত করে রাখবে আগামী 5 বছর। সেটাও আমি আপনাদের সামনে ভবিষ্যৎবাণী করে রাখলাম। দেখবেন আপনারা আগামী দিনে সেটা কতটা মিলে যায়। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ভালো থাকবেন সবাই, নমস্কার।